গাইস আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথম দিন তো ডে অন। এখন 3টা বাজতে আছে, তো 3টা প্রায় 3টা বাজে নাই, 3টা বাজতে 20 মিনিট বাকি আছে। আজকে শুক্রবার ছিল, তো আমি নামাজ পড়ে মাত্র আসছি। তো মনে হলো কিছু বানানো দরকার। দেন কবুতর ওই বাসার ও একটু পর পরই আসতেছে এই পাশে, তো আসতে পারতেছে না। যাই হোক, আমার এদিকে হয়তো উড়ে 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 দিতেছে। তো আজকে শুক্রবার ছিল। ইয়ে তো ওই পাশে একটা ছাদে আমার পরিচিত আমার এক চাস্তো ভাইয়ের বউ ভাবি, তো সে হচ্ছে টাকা এসে, যাই সমস্যা নাই। তো আজকে আমার প্রথম দিন। আমি জানি না কি বলবো, বাট একটু ক্রিঞ্জ লাগতেছে। তারপরেও বলাটা কিন্তু কিছু শুরু করতে বা শুরু করতে আর একটু আনইজি বা প্রথম একটু ক্রিঞ্জ লাগবেই, স্বাভাবিক। তো আজকে আজকে আমার জানুয়ারি 16 তারিখ, আজকে শুক্রবার ছিল। তো আমার আগামী এপ্রিলের 21 তারিখ আমাদের পরীক্ষা, কি পরীক্ষাটা, এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা 2026 ব্যাচ। তো আমি টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করছিলাম, প্রচুর কয়েকটা বিষয়ে ফেল করছিলাম। তো জন্য একটু ঝামেলা করছিল স্যারেরা, নেবে না বইলা। তারপরে টিউনের কাছ থেকে পারমিশন আনতে হয়েছে আমাদের। তো টিউনের কাছ থেকে পারমিশন আনার পরে গতকালকে আমার রেজিস্ট্রেশন হয়েছে। গত পরশু দিন বিকালবেলা টিউনের কাছে গেছিলাম, আর গতকালকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন এখন শুধু আমার কাছে 2 মাস টাইম আছে টু কমপ্লিট মাই ড্রিমস। আর এটা এমন অবস্থা যে আমি তো হাই স্টুডেন্ট হওয়ার কথা না, তবুও বাট আমার কিছু মিস্টেক ছিল, যেগুলোর কারণে আমি হইতে পারিনি। আর আমার কাছে ফুল ডকুমেন্ট ছিল, মনে করো আমার কাছে পুরো পড়াশোনা করার জন্য যা যা প্রয়োজন, পুরো গাইডলাইন ছিল না, কিন্তু তোমার সব কিছুই ছিল। মনে করো যেগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো ছিল, টিকগুলো ছিল। তারপরে চেষ্টা করলে জানতে পারতাম, কিন্তু আমার কিছু পার্সোনাল মিস্টেকের কারণে সেগুলো সম্ভব হয়নি। তো ডাজন্ট ম্যাটার। তো গতকালকে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অ্যান্ড আজকে একদিন। তো আমি এই 2-3 মাস আমি এই প্র্যাকটিসে থাকবো যে আমার পুরো মে মাসের 20 তারিখ আমার পরীক্ষা শেষ হয়ে যাবে, এপ্রিলের 21 তারিখ পরীক্ষা শুরু হবে। তো এই কয় মাস আমার হাতে পুরো সময়টা আছে, আর এই সময়টার ভিতরে আমার নিজেকে কার্যকরীভাবে উপস্থাপন করতে হবে, যাতে আমি আমার আমার কাল থেকে রেজাল্ট পেতে পারি। কারণ ফিল করে আসছি, অনেক স্যারে একটু মনোমালিন্য করছে বা একটু বকা দিছে বা কিছু কোর্স বলছে, বাট আমার এটা রিকভার করতে হবে। তো আমি চাইছি রিকভার করার জন্য, আর আমার কাছে 3 মাস সময় আছে। তো এর মধ্যে কি করবো আই ডোন্ট নো, কিন্তু এর মধ্যে আমি যেতেছি ব্লগিং করার জন্য। আমি যেতেছি আপনার হয়তো কোনো কিছু যায় আসে না, বাট আমি আসলে স্ক্রিপ্টেড না, তো আমি স্ক্রিপ্ট বানাই নেই, তাই একটু আমার নিজে ফিল হইতেছে। আমি কী বলতেছি আমি জানি না,
আমি বলতে পারতেছি না, যদি একটা স্ক্রিপ্ট থাকতো বা গাইডলাইন বুলেট পয়েন্টস থাকতো তাইলে আমি হয়তো একটু ক্লিয়ার করে বলতে পারতাম। বাট আমার মেইন আমার এখন চলতেছে জানুয়ারি মাস এবং এপ্রিল 21 তারিখ এক্সাম শুরু হবে। তো আমার মেইন ফোকাস এক্সামের উপর, কারণ মেইন ফোকাস এক্সামের উপর নাম দিলে আমি যদি খারাপ রেজাল্ট করি আমি ঘর থেকে বেরোতে পারবো না। আমি যদি কাঙ্ক্ষিত ফলাফল যদি না পাই তাইলে আমি হয়তো আমার সিটি ছাড়তে পারবো না, আমার ভিলেজ ছাড়তে পারবো না। আমি আমার ইচ্ছা আছে আমি অন্য কোথাও যাব, বাট ওর একটা যাবো, কিন্তু পয়েন্ট আমার যদি ফিল না হয় তাহলে আমি যেতে পারবো না। যেটা মেইন কথা। তো আমার চেষ্টা করতে হবে আমার পয়েন্ট ঠিকভাবে রাখার, আমার পড়াশোনা সেভাবে করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি একটু প্যানিকের ভিতরে আছি। আর বুলেট পয়েন্টস করা হয় নাই কারণ আমি আনএক্সপেক্টেডলি, কারণ মাত্রই আসছি এক জায়গা থেকে। তো এসে আমার ছাদে আসছে পরে আমার মনে করছে যে হ্যাঁ কিছু একটা বানানো উচিত বা কিছু একটা বলা উচিত। তো হয়তো এখন ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নাই বা ক্যামেরার কালারিং ঠিক নাই বা হয়তো আমার কথা বলার স্টাইল ঠিক নাই, বাট উইদিন টাইম হয়তো এটা অনেক ইমপ্রুভ হবে। তো এটাই কথা। আমার চেষ্টা করতে হবে। আমি বারবারই আমার কথা বলতে চেয়েছি, কিন্তু আমার 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 কথা বলার আমার 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 নিজের দিকে টানার কোনো প্রয়োজন বলে আমি করতেছি না। বাট আমি আমি জানি না আমি কী বলতেছি, বাট ডে ওয়ান হয়তো একটা আনইজি বা ক্রিঞ্জ পেতে পারে, বাট এই ক্রিঞ্জটাই হয়তো একদিন একটা ফ্রিডম হবে বা একটা নতুন কিছু হবে। তো আমি এমন একটা ছেলে, আমি আমার সম্পর্কে কিছু কথা বলি কারণ আমি ফ্রি হইতে চাই। আমি এমন না যে আপনার দেখাইতে হবে আমার বা আপনাকে আমার দেখাইতে হইবে বা আপনি আমার ভিডিওতে এঙ্গেজড থাকেন বা আপনাকে একটা হুক করে রাখার জন্য বা এমন কোনো কিছু আমার এখন প্রয়োজন নাই, কারণ আমার এখন ওরকম সিচুয়েশন না। কারণ আই ডোন্ট নো, আমি জানি না কি অবস্থা, বাট আমি নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। মানে আমি আমার কাছে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করতেছি। এরকম না যে আমি ভিডিও বানাতেছি বাট আমি ব্লগিং করতেছি, আমি কিছু বলার চেষ্টা করতেছি বা এরকম কিছু বলার চেষ্টা করতেছি যে আমি একদিনে ভাইরাল হয়ে যাবো, অনেক কিছু হয়ে যাবে, এমন কিছুই হবে না। হয়তো আমি জানি এরকম কিছু হবে না। তো ছোটো ছোটো স্টেপই অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমার এটা প্রথম স্টেপ, নিজের ভিতরে আরও জানা বা নিজের একটা কনফিডেন্স তৈরি করা। কারণ অনেক সময় দেখা যায় আমি ওই বিষয়টা বুঝি, আমি জানি, হ্যাঁ আমি ওই বিষয়টা জানি, বাট এমন হয়ে যায় যে আমি জানি না, মানে আমার কনফিডেন্স বিল্ড হয় না। বিষয়টা কিন্তু আমি জানি। ধরেন যদি যদি আমি যদি যদি আমি ফুটবল খেলার কথা বলি বা আমি ভলিবল খেলার কথা বলি বা ক্রিকেট খেলার কথা বলি, আমি জানি আমি বলটা মারতে পারবো বা এই বলটা আমি মারতে পারবো না, বা আমি জানি এই বলটা কীভাবে মারতে হয়, কিন্তু এমন কনফিডেন্সের কারণে আমি ওই বলটা দেখে ঘাবড়াই যাই আর ওই বলটা আমি মারতে পারি না। ওই বলটা আমার রং শট হয় বা স্টাম্প আউট হয়ে যায় বা ক্যাচ আউট হয়, এরকমই একটা সমস্যা তৈরি হয়। তো মেইন ইস্যু হলো কনফিডেন্স, কারণ কনফিডেন্স মেইন বিষয়। কারণ যখনই 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 আপনার সাথে কোনো সাপোর্ট না থাকে, আপনার হয়তো জীবনে অনেক টাইম ফেস করতে পারেন। হয়তো হতে পারে যে একটা সময় আসছে যখন আমি কেমন হয়তো সাথে কেউ নাই আমার যাদের সাথে আমি কমফোর্টেবল, যাদের সাথে আমি কথা বইলা একটা অন্যরকম মানে নিজের মনে হয় বা তাদের সাথে কথা বলতে অতটা ঘাবড়াই না বা কনফিডেন্স লো হয় না। যেমন আমার ফ্রেন্ড সার্কেল, ওর সাথে কথা বলতে ওর সাথে কথা বলতে কোনো আমার কোনো হেজিটেট বা একটু ইতস্তত বোধ হয় না। কিন্তু যদি আমি অন্য কারোর সাথে কথা বলি তখন আমার একটু ভয় লাগে, একটু কেমন, কারণ আমি যদি একটা লেম কথা বলে ফেলাই বা ধরেন আমি যদি একটা বা কথার ভিতরে মুই বা তুই বা এরকম বা কেমন একটা আঞ্চলিক ভাষা যদি কথা বইলা ফেলাই, যেন একটু কেমন যেন মনে হয় যে হ্যাঁ ও কেমন একটাই করলো বা এরকম কোনো আমার উপরে এরকম কোনো রিয়াকশন আসতে পারে। সেজন্য আমি কথা বলার চেষ্টা এরকম এরকম জায়গায় আমি একটু কনফিডেন্স লো করি। আর মেয়েদের বিষয় পুরো 100% আমি আনকমফোর্টেবল। আমি যদি পাশেও যদি কেউ থাকে মনে হয় মানে পুরো সিস্টেম হ্যাং, মানে চিন্তা শক্তি হারাই যায় যে তো সেও তো একটা লোক, সেও তো একটা মানুষ, সেও তো একটা এমন মানুষ, সে আমার মতনই পুরো সেম। কিন্তু
হয়তো তার সাথে হয়তো এমন অবস্থা যে আমার এত ফ্রেন্ড সার্কেলে কোনো মেয়ে নাই, বা আমি আমার ফ্রেন্ড সার্কেলে ছেলে থাকলেও আমাদের তাদের সাথে খুব একটা ওইরকম ভালোভাবে বা ভালো একটা রিলেশন বা সম্পর্ক তেমন নাই। যদি ওর সাথে বাইর হই, স্কুলে দেখা হয় বা রাস্তায় দেখা হয়, কে এই অবস্থা এরকমই। আর তাদের সাথে এরকম কোনো যোগাযোগ নাই। তো সেই কারণে আমি একটু ইতস্তত বোধ মাঝে মাঝে ফেস করতে হয়। বাট আমি এটা ঠিক করার চিন্তা ভাবনা করবো। এই কবুতর দুইটা বারবার আসার চেষ্টা করতেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি এখানে বসার কারণে আসতে পারতেছি না। তো গত আমি আমার কথা যদি বলি, আমাকে এক্সপ্রেস করার কথা, আমাকে এক্সপ্রেস করতে চেয়েছি। আমি কোনো কন্টেন্ট গিভ করতেছি না আপনাকে। তো যদি আমার ভিডিওতে দেখে থাকেন, তাহলে আপনাকে কোনো কন্টেন্ট গিভ করতেছি না। আমি আমাকে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। তো আমি একটা ইউটিউবারকে দেখি, ট্যাগ। তো ভাই সে বিগত অনেক দিন আগে থেকে সে রেগুলার ব্লগিং বলতে দিনে কি উঠতেছে, খাইতেছে, তারপরে তার একটা ফার্ম আছে, নতুন ফার্ম দিছে, ওইটা করতেছে, ওয়ার্কআউট করতেছে, কাজ করতেছে, ওগুলো দেখাইতেছে। তো আমি এগুলো আমি গত 7 দিন কি এরকম 7 দিন বেশি এরকম আগে তার একটা ভিডিও দেখছি। ভিডিওতে সে তার এরকম কন্টেন্ট বা তার এরকম 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 কিছু না, বাট তার ব্লগিং করতেছিল, তার কিছু দেখাইতেছিল বা তার কথাবার্তা বলার চেষ্টা করতেছিল। সে 2017 থেকে সে ইউটিউবিং করার বা ভিডিও ক্রিয়েট করা বা কিছু করার চিন্তা ভাবনা সে করতেছিল, এবং 17 থেকে সে করছিল এই বিষয়গুলো। তো তার ছোট আগের যে ভিডিওগুলো ছিল, যে প্রথম সে ভিডিও বানাতো, তখনকার ভিডিও আমি দেখতাম। তো আমি তার ভিডিও দেখছি, বাট এখন দেখছি, বড় হওয়ার পরে দেখছি, মানে সে যখন বড় হয়েছে তখন তার ভিডিওতে অ্যাড করছে যে হ্যাঁ আমি ছোটোবেলা থেকে এইগুলো করতাম, তখন আমি দেখছি। তো ইটস ভেরি ভেরি বিগ টাইম, কারণ অনেক সময় এক্সপিরিয়েন্স। ইউটিউবিং ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো একটা সময়ের ব্যাপার। হঠাৎ করেই হয়তো একটা নতুন কিছু আসে না অনেকে আছে এমন লোক, তারা কখনো দিন চেষ্টা করে নাই, কোনো দিন একটা কিছু নতুন কিছু তৈরি করতে, একটা কিছু করতে চেষ্টা করে নাই। তারা শুধু রিজন দেখাইছে, তারা শুধু এক্সকিউজ দেখাইছে। আমার মতো বা আমার পরিচিত কয়েকজন লোক আছে, লোকদের মতো, তারা বলে এরকম যে তুমি কি একসাথে অনেকক্ষণ কথা বলতে পারবা? হ্যাঁ, তুমি কি একসাথে 10-15 মিনিট কথা বল, 10-15 মিনিট তার কথা বলতে পারবে? তুমি কথা বলতে পারবা? ইউটিউবিং কি শুধু কথা বলতে 10 মিনিট কথা বলতে পারলে কি সেটা ইউটিউবিং? বা একটা ব্লগিং করতে হলে কি 10 মিনিট কথা বলে? ধরেন একটা ট্রাভেল ব্লগিং, বা আমি একটা কাজ করতেছি বা আমাকে আমি এক্সপ্রেস করতেছি, আমার চ্যানেল আমি আমার ফোন নাম্বার দিয়ে খুলছি। তো তখন একটা নিজেকে যখন এক্সপ্রেস করে, তখন হয়তো সেই নতুন একটা এটা আসে। আর এটা করার মাধ্যমে যত সোশ্যালি যত স্কিল আছে, ধরেন আমি এখন আমার ফেস ইউজ করে এই ভিডিও বানাইতেছি, অনেক কাছে ফেসলেস ভিডিও বানাইতেছে, 20-21 দিকে এটা অনেক ট্রেন্ডিংয়ে ছিল, ফেসলেস ইউটিউব চ্যানেল। তো আমি ফেস দেখে ইউটিউব কথা বলতেছি। তো এখন একটা আই কন্ট্যাক্ট বা আমার কথা বলার যে স্টাইল বা কথা বলতেছি আমি বাঁচতেছি কিনা, বা কোনো সমস্যা হইতেছে কিনা, আমার প্রপার আমার যে এখানে একটা ফোনটা হাতে আছে, এই ফোনটাকে আমি আমার বন্ধু হিসেবে দেখতেছি, এবং আমার বন্ধুর সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি যে হ্যাঁ বন্ধু, আমি দেখো তুমি বন্ধু, তুমি শুধু কথা বলতে পারো না, শুধু কথা শুনতে পারো। হ্যাঁ, আমি তোমাকে কথা বলতেছি, আমি তোকে জ্ঞান দিতেছি, আমি তোমার সাথে আমাকে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তুমি আমার বন্ধু। তো এভাবে আমি আমার ফোনকে আমার বন্ধু বানাইয়া আমি তার সাথে কথা বলার চেষ্টা করতেছি। তো দিস ইজ তখন এগুলো যখন আমি কথা বলার চেষ্টা করতেছি, তখন হয়তো আমার অনেক কিছুই, আমার অনেক কনফিডেন্স বাড়তেছে। আমি একটা এখন আমার সাধারণত মানুষের বন্ধু-বান্ধবদের সাথে বা পরিচিত লোকদের সাথে বাসা থেকে বের না হলে দেখা হয় না। তো আমি যখন আমার ফোনকে বন্ধু বানিয়ে যখন আমার ভিডিও করতেছি বা আমি তাকে বন্ধু বানাইতেছি, তো তখন তার সাথে আমি কোনো কথা বলতেছি,
বা তার সাথে একটা করতেছি, তখন এই ক্যামেরা দেখে আমি হয়তো ইতস্তত বোধ করতেছি, বা আপনারা হয়তো অনেকেই দেখতেছেন, না অনেকেই দেখতেছেন। 15 মিনিট সামথিং ভিডিও হয়ে গেছে। তো আজকে প্রথম দিন ছিল, তো ওই যে কবুতর জুম করে দেখাই, ওই যে কই গেল, এই যে এই এই পাতার পিছে বালতির এই যে এটা, এই যে এই কবুতরটাই এতক্ষণ আসার চেষ্টা করতেছিল, কিন্তু আমি এখানে থাকার কারণে আসতে পারি নাই। তো ওরা করে কি, যখন আমি কবুতর ছাড়ি তখনই উড়াল দিয়ে চলে আসে। ওই পাশের বাসারই এক কাকির কবুতর, তিনি বোধহয় ঠিকভাবে খাবার দেন না, কারণ প্রতিদিনই আমি কবুতর ছাড়ার পরে এসে তো ওই কবুতর চলে আসে, ওই যে খাইতেছে, দেখছেন, ওই যে খাইতেছে। তো এগুলো, এই কবুতর প্রতিবারই আসার চেষ্টা করতেছিল। এবার আমি যতক্ষণ ছাড়িয়েছিলাম তখনই কমপক্ষে 3 থেকে 4 বার আসার চেষ্টা করতেছে। আমি যখন আসছি তখনও আমাকে দেখে উড়াল দিছে। তো আমি যখন আসছি তখন উপরেই ছিল, আমি যখন আসছি দেখে উড়াল দিয়ে চলে গেছে। তো গতকালকে যখন আমি দুপুরবেলা, দুপুরবেলা আমি স্কুলে গেছিলাম, কারণ স্কুল থেকে আসছি, এই সময় আমি ঘরে ছিলাম। এই সময় আমি কাপড় চোপড় ধুয়েছিলাম এবং গোসল করছিলাম। আর যখন এর আগে আমি স্কুলে গেছিলাম এবং রেজিস্ট্রেশন আমার ফর্ম ফিল আপ কমপ্লিট করছিলাম, অ্যান্ড তারপরে বাসায় আসছিলাম। তো গতকালকে এই সময় রোদ্দুর খুব কম ছিল, আর এখন রোদ্দুর একেবারেই নাই। একটুখানি রোদ্র আছে, একটু রোদ্র আছে, এখন রোদ্র নাই। তো গতকালকে আমি যখন আজকে যখনই আমি আমার কোনো কথা এক্সপ্রেস করতে চাই, তখনই আনকমফোর্টেবল বা কীভাবে কোনো ওয়ার্ড দিয়ে আমি এক্সপ্রেস করবো আমার নিজেকে, এটাই আমার কেমন যেন একটা বাট অনেক এমন দেখা গেছে যে আমি বন্ধু বান্ধবের সাথে ফ্রেন্ড সার্কেলে বসে আছি, অনেক লোক একসাথে কথা বলতেছে, ওর বন্ধু বান্ধব কথা বলতেছে, হাসতেছে, জোকস করতেছে, ওরা নিজেরা, তারপর গান গাইতেছে। বাট আমি এমন জায়গা ছিল যে আমি কথাই বলি না, আমি কোনো কথা বলার আমি যে কথা বললে তুমি এক্সপ্রেস করার কোনো সুযোগই নেই, এক্সপ্রেস করতেই পারি না। তো দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস।